সকাল 7:30 মতন বাজে, কিন্তু আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে যে ভোর 5টা বাজে। প্রচুর গরম হবে গো, গরম হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে অল অফ ইউ। তো আজকের ব্লগ শুরু করলাম, সানডে ব্লগ। সকাল সকাল বেরিয়েছি হচ্ছে কচুরি নিতে। খুব ইচ্ছে করছে, আজকের ওয়েদারটা খুব ভালো। কালকে ওই একটু হাওয়া টাওয়া দিয়েছিল, বৃষ্টি হয়নি, একটু হাওয়া টাওয়া দিয়েছিল সন্ধ্যের পরে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো, বেশ মেঘলা ওয়েদার, রোদ নেই। ওই জন্য ভাবলাম যে আজকে সকালের ব্রেকফাস্ট একটু বাইরে থেকেই করা যাক। প্রতিদিন রোদ ঝলমল ঝলমল করে, মানে রোদের দিকে তাকানো যায় না, কিন্তু আজকে তার ঠিক উল্টোটা। এরকম মেঘলা ওয়েদার, আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল হাঁটতে, কি বলবো। আর তার মধ্যে আমাদের পাড়ায় ঢুকতে না ঢুকতেই দেখি বেলুন বিক্রি করছে। আজকে এখানে যদি অলি থাকতো না, আমাকে বলেই দিত যে একটা কেনো, একটা কেনো। কোনো দিনও আসে না, বা হয়তো আসে, আমার নজরে পড়েনি। বেশ ভালো লাগছিল কিন্তু কালারফুল বেলুনগুলো। লোকটা আমার দিকে আবার তাকিয়ে আছে, আমি ভিডিও করছি দেখে শেষে লজ্জায় পড়ে আমিই বন্ধ করে দিয়েছি। যদি আজকে সারাদিনটা থাকে তাহলে খুব ভালো হয়। এত রোদ প্রতিদিন খাওয়া হয় না, ভাল লাগে না। উঠবে তো অবশ্যই, ওই যে মাথার ওপরে চাকা দিয়েছে, মেঘটা কেটে গেলে পারি আবার যেইকে সেই অবস্থা হয়ে যাবে। বর্ষার সময় মানে মেঘ টেক করলে, তারপরে যখন ভোরবেলাতে আর কি সূর্য ওঠে, আমাদের এই ঢিবরিমাঠ চত্বরটা এত ভালো লাগে দেখতে। দূর থেকে মনে হয় কি যেন সেই ড্রয়িংয়ের খাতার মধ্যে সেই সিনারি আঁকা যেরকম লাগে, ঠিক অনেকটা ওই রকম লাগে। বেশ ভালো লাগে দেখতে দূর থেকে। তো অলির ম্যাম আজকে সকালবেলায় পড়াবে, যেহেতু সামনেই এক্সাম, তো ওই কারণেই বেরোতে হয়েছিল। তো ভাবলাম যে বেরোতে যখন হলো একটুখানি কচুরি নিয়ে নিই। এই করে করে রোগা হওয়ার আমার হলো না। কালকে রাত্রেবেলা ঠাসিয়ে মিষ্টি, আবার সকালবেলা খালি পেটে কচুরি। তো এই যে অলিরানি পড়ে টড়ে চলে এসছে। ওই তোকে আনতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। কেমন লাগছে? খেয়ে নে, ড্রয়িংয়ে যেতে হবে। অ্যাডমিট নিয়েছিস? অ্যাডমিট নিয়েছিস? গুড ইভিনিং। ওকে, গুড ইভিনিং। তো আমি পুরো রেডি, যাচ্ছি হচ্ছে একটু বাজারে প্লাস একটু চা খাবো, একটু হাওয়া খাবো, সবই খাবো। তো খেতেই যাচ্ছি, খুব খিদে পেয়েছে। যাচ্ছি হচ্ছে ছোটোখাটো কিছু কেনাকাটা আছে, আর একটুখানি ফুচকাও খাবো। তো চলুন, আমি তো পুরো রেডি, মিস্টার দাস নিচে রেডি। এখন না এই সময়টাতে খুব ঠোঁট শুকোচ্ছে, আর ঠোঁটটা না মানে গোটা শীত ফাটলো না, মানে এখন আমার ঠোঁট ফাটছে কেন কি জানি। মানে যদি ঠোঁটে যদি আমি ভেসলিন অ্যাপ্লাই না করে রাখি, তাহলে যেন ঠোঁটটা কীরকম মানে টান হচ্ছে, কথা বলতে বলতে ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে, এরকম হচ্ছে। কেন হচ্ছে কি জানি এটা। ফুচকা খেতে এসে প্রায় একরকমভাবে মনের মধ্যে একটু দুঃখই লাগলো। সেদিনকে মেলায় যে লোকটার কাছে ফুচকা খেয়েছিলাম, সেই লোকটাকে আজকে খুঁজেই পেলাম না, কোথায় বসেছে কে জানে। অগত্যা এর কাছে এলাম ফুচকা খেতে। এও মোটামুটি ভালোই মাখে, কিন্তু কি বলুন তো, এই পেঁয়াজ দেওয়ার যে ব্যাপারটা, পেঁয়াজ আর ঘুগনি, সেটার ব্যালেন্সটা একটুখানি এর কাছে নড়ে যায়। এর ফলে কি হয়, ফুচকার যে আলু মাখাটা সেটা না টাইট হয় না, আর আলু মাখা যদি একটু টাইট না হয় তখন একটুখানি খেতে কীরকম লাগে। এছাড়া এর টেস্ট মোটামুটি ঠিকই থাকে, হ্যাঁ, খারাপ হয় না, ওই মানে চলে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই লোকটার ফুচকার আলু মাখাটা একদম এত সুন্দর, পেঁয়াজটা, তারপরে মটর সেদ্ধ, হ্যাঁ, টোটালটাই একদম একটা সামঞ্জস্য দিয়ে করে, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, বসেনি যখন সেটা নিয়ে আর ঘেঁচিয়ে বা সেটা নিয়ে দুঃখ প্রকাশ করে লাভ নেই। ফুচকা যখন খেতে এসেছি, ফুচকার দিকে কনসেন্ট্রেট করা যাক। তো এই যে দিয়ে দিয়েছে হচ্ছে পাতা, এরপর ঘাপাক করে একটা টক জল বিশিষ্ট একটা ফুচকা চলে আসবে আমার পাতে। আমার তো এখনই জিভে জল চলে আসছে এডিট করতে বসে।
আমি খাবো খাবো করে মনে হয় যে আমি অনেক খাবো, কিন্তু আলটিমেট না বেশি খেতেই পারি না। মিস্টার দাস খাচ্ছে, ওর বেশ পছন্দ হয়েছে, ফুচকা মাখাটা বেশ ঝাল ঝাল করে মেখেছে, আর ও ঝাল হলে পারে ব্যাস আর কিচ্ছু লাগে না জীবনে। এরপরে আবার একটা চাটও খেয়েছিল, আমি আর চাট খাইনি। আমি তারপরে গেছিলাম একটুখানি কুলপির দোকানে। হ্যাঁ 20 টাকার প্যাক করে দাও, এটা আমাকে দাও চাটনি দিয়ে, ওকে আর দিতে হবে না। বিশ্বাস করুন, বরের সাথে ফুচকা খেতে এলে এই একটা বেশ মজা লাগে। বর যখন ফুচকা খেতে থাকে সেই টাইমে আমি ওর থেকে একটা ফুচকা মানে পাই আর কি, সেটাও আবার চাটনি দিয়ে। বেশ ভালো লাগে কিন্তু এই ভালোবাসাটা। আজকে খাওয়া খাওয়াই পর্ব যেন শেষই হচ্ছে। প্রথমে খেলাম ফুচকা, না প্রথমে খেয়েছি চা, তারপরে খেলাম ফুচকা, এখন আবার কুলপির দোকানে দাঁড়িয়েছি। কুলপি খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কি বলুন তো, ফুচকাটা খেয়ে না জিভে প্রচণ্ড ঝাল লেগে গেছে। আর পাশেই ছিল কুলপির দোকানটা, তো আর লোভ সামলাতে পারলাম না। এই ঝাল ঝাল মুখে ঠান্ডা ঠান্ডা কুলপি খেতে বেশ ভালো লাগে।